কেমন আছো? কেমন চলছে বিবাহিত জীবন? এই দেখো, আমি যে বোকা তা আবার প্রমাণ দিয়ে ফেললাম। সোশ্যাল মিডিয়ার যুগে এমন প্রশ্ন কেউ করে? সোশ্যাল মিডিয়া একটু ভালো করে ঘুরে এলেই সবার সুখ দুঃখের খবর দেখা যায়। ছাড়ো সব কথা, ভালোই আছো, সুখেই আছো, দেখেই শান্তি। ভাবছো তো এতদিন পর কেন? ভয় পেও না, আমি একবারও পুরনো স্মৃতির পাতা খুলে বসবো না। জানতেও চাইবো না নতুনকে আমার থেকে অনেক ভালো কথা বলে। বলবো না সে কি সকাল হলেই ফোন করে জানতে চায় টিফিন করেছো, কিংবা দুপুরবেলা যতক্ষণ তুমি লাঞ্চ না করো ততক্ষণ না খেয়ে বসে থাকে, আর সন্ধে হলে ঘরে এলে কিনা জানতে চায়। এই দেখো, আবার বোকার মতন কথা বলে ফেললাম। এখন তো তুমি তার কাছেই। আচ্ছা, এখনো যদি কোনো শীতের রাতে বন্ধুর বিয়ে খেয়ে ঘরে ফিরতে মধ্যরাত হয়, তোমার একলা পথ চলার সঙ্গী হয় সে? যখন প্রচণ্ড বৃষ্টি হয়, আমার মতনই ব্যাকুল হয়ে বারবার কল করে বলে বৃষ্টিতে ভিজো না, শরীর খারাপ করবে। আরে প্রচণ্ড সূর্যের দাবদাহে তেজে তোমার চিন্তায় ফোন করে বলে রোদে দাঁড়িয়ে থেকো না। থাক, ওসব প্রসঙ্গ আর তুলব না, কারণ ওগুলো তোমার কাছে বরাবরই ন্যাকামো ছিল, আর এখন আমার কাছে বোকামি লাগে। তবে শুনেছি আমার মতন তোমার জীবনে অনেক আছে, তা আমি কত নম্বরে ছিলাম জানতে পারিনি, জানতেও চাই না। ছাড়ো এসব কথা, জবাব চাই না কখনোই, কোনো দিনও। তবে কি বলবো তোমায় জানো, তোমার সিলেবাসে আমার অধ্যায় শেষ, কিন্তু আমার সিলেবাস জুড়ে সারা জীবনের ভালোবাসার উপন্যাস হয়ে তুমি থেকে যাবে। তোমায় অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো। একটা কথা কি জানো, পৃথিবী গোল, তাই কোনো কিছু শেষ হয়েও শেষ হয় না। আমি তোমায় অভিশাপ দেব না, দেবার মতন পুণ্যবান মানুষও আমি নই। আর তুমিই তো বলেছো পাপী মন আমার। তবে মন থেকে চাইব তোমার সুখের পরিবারে আলো করে এক রাজকুমারী আসুক, আর আমার কোল জুড়ে এক রাজকুমার। ইতিহাসে তো তখন নতুন সিলেবাস শুরু হবে। তুমি তখন সামলে নিও তোমার পরিবারকে। ভালো থেকো, সুখে থেকো। নিঃস্বার্থভাবে ভগবানের কাছে সেটাই প্রার্থনা করব।